আজকে আমাদের আলোচনার বিষয় রক্ত, রক্তবাহিকা, হৃৎপিণ্ড ও হৃদরোগ। রক্ত হচ্ছে জীবন রক্ষাকারী তরল যোজক কলা, যার মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষের পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি ও স্কয়ার ইমিউন কোষ ইত্যাদি বহন করে এবং CO2 ও বজ্র প্রত্যাহার করে। রক্তের রং লাল, স্বাদে লবণাক্ত, অস্বচ্ছ এবং ক্ষারীয়। একজন পূর্ণবয়স্ক স্বচ্ছ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, অর্থাৎ দেহের মোট ওজনের প্রায় 8%। রক্তের pH মাত্রা 7.35 থেকে 7.45, গড় 7.40। রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট এককে 98.4 ডিগ্রির কাছাকাছি থাকে। রক্তের আপেক্ষিক গুরুত্ব প্রায় 1.065। লোহিত কণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে রক্তের রং লাল হয়। রক্তের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে 4.5 গুণ বেশি। রক্ত দুই প্রকার, একটি হচ্ছে রক্তরস 55% থাকে, বর্ণ হালকা হলুদ, আর একটি হচ্ছে রক্তকণিকা, এটি 45% থাকে। রক্তকণিকা রক্তরসে ভাসমান থাকে। দেখো, রক্তরসে হচ্ছে পানি 90 থেকে 92%, আর কঠিন পদার্থ 8 থেকে 10%। কঠিন পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অজৈব উপাদান, যেটি 0.9%, আর জৈব উপাদান 7 থেকে 9%। অজৈব উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, O2, CO2, N2, আয়োডিন। জৈব উপাদানকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। দেখো, প্লাজমা প্রোটিন 7.5%, নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, অন্যান্য পদার্থ। দেখো, প্লাজমা প্রোটিনে কি থাকে? 7.5%। অ্যালবুমিন আগে, গ্লোবিউলিন গেলে প্রথমবিন পাবে, ফাইব্রোজিন ফুল আগে গেলে পাবে ফুল, এটা হচ্ছে ছন্দ, মানে প্লাজমা এগুলো থাকে। নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। দেখো, প্রতিরক্ষামূলক দ্রব্যাদিতে থাকে অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন। অন্যান্য পদার্থ রয়েছে গ্লুকোজ, বিলিরুবিন, লিপিড, ক্যারোটিন, হরমোন, এনজাইম, রঞ্জক পদার্থ। দেখো, রক্তকণিকাকে 3 ভাগে ভাগ করা যায়। একটি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আরেকটি অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকাকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে গ্রানিউলোসাইট, একটি হচ্ছে আর্গা গ্রানিউলোসাইট। গ্রানিউলোসাইটকে 3 ভাগে ভাগ করা যায়: ইউমোনিফিল, বেসোফিল, নিউট্রোফিল। আগ্রানিউলোসাইটকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটি লিম্ফোসাইট আর একটি হচ্ছে মনোসাইট। রক্তরসের কাজ রক্তের তরলতা রক্ষা করে। রক্তরস রক্তের অমূল্য ক্ষারকের ভারসাম্য রক্ষা করে। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে। অল্প পরিমাণ অক্সিজেন বহন করে। রক্তরসের মাধ্যমে হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি বিভিন্ন অঙ্গে বাহিত হয়। পরিপাকের পর খাদ্যসার রক্তরসে দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গে বাহিত হয়। শোষণের ফলে কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট হিসাবে ফুসফুসে পরিবহন করা।
লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা বা এরোথ্রোসাইট। এরোথ্রোসাইট গ্রিক শব্দ রেড ব্লাড সেল। মানবদেহের রক্তরসে ভাসমান গোল দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াসবিহীন কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিনযুক্ত লাল বর্ণের কণিকাকে লোহিত রক্তকণিকা বলে। লোহিত রক্তকণিকা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য। লাল অস্থিমজ্জার মধ্যে সেপ্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকার উৎপত্তি। লোহিত কণিকার আয়ুষ্কাল 120 দিন বা 4 মাস। বয়সভেদে মানবদেহে প্রতি ঘনমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা ভ্রূণদেহে 80 থেকে 90 লাখ। ব্যায়াম ও গর্ভাবস্থায় কণিকার সংখ্যা তারতম্য ঘটে। শিশুর দেহে 60 থেকে 70 লাখ। পূর্ণবয়স্কর পুরুষ দেহে 50 লাখ। পূর্ণবয়স্ক নারীর দেহে 45 লাখ। লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়। লোহিত রক্তকণিকায় 2 ধরনের প্রোটিন থাকে। বৃদ্ধ আরবিসিগুলোকে যকৃৎ, প্লীহা ও অস্থিমজ্জার ম্যাক্রোফেজ কোষগুলো খেয়ে ধ্বংস করে। একে ইমোলাইসিস বলে। লোহিত কণিকার 60 থেকে 70% পানি এবং 30 থেকে 40% কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে 90% হিমোগ্লোবিন। এটি শ্বেত রক্তকণিকার চেয়ে প্রায় 500 গুণ বেশি। এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কণিকা অধিক পরিমাণে অক্সিজেন বহন করে। লোহিত রক্তকণিকাগুলো বিভাজিত হয় না। লোহিত কণিকা রক্তে বিলিভাইডিন ও বিলিরুবিন উৎপন্ন করে। ব্লাড গ্রুপিংয়ের জন্য দায়ী লোহিত কণিকা। স্তন্যপায়ী প্রাণীদের আরবিসি নিউক্লিয়াসবিহীন, উভয়চর প্রাণীদের নিউক্লিয়াসযুক্ত। হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থটি 4% হিম লৌহজাতীয় পদার্থ এবং 96% গ্লোবিন নামক প্রোটিন দ্বারা গঠিত। প্রতি 100 মিলিমিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। একটি লোহিত কণিকার ওজনের 33% হিমোগ্লোবিন। ভিটামিন B12 ও ফলিক অ্যাসিড লোহিত রক্তকণিকার পূর্ণতা দেয়। এই দুটো উপাদান এবং আমিষ ও লোহের অভাবে মানবদেহে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দেয়। বাংলাদেশের 2/3 মানুষ এ রোগে আক্রান্ত। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন তৈরির মাধ্যমে সমগ্র দেহে অক্সিজেন সরবরাহ করে। হিমোগ্লোবিন ফুসফুস অক্সিজেন কলায় বেশি পরিমাণ, আর কলা কার্বন ডাই অক্সাইড ফুসফুস সামান্য। হিমোগ্লোবিন বাফার হিসাবে অমূল্য ক্ষারের ভারসাম্য রক্ষা করে। হিমোগ্লোবিন বাফার হিসাবে অমূল্য ক্ষারের ভারসাম্য রক্ষা করে। হিমোগ্লোবিন প্রাণীর মল মূত্রের রং গঠন করে। হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্তের রং লাল হয়। কেশর রক্তরসে হিমোগ্লোবিন থাকে এবং আরশোলার রক্তে হিমোগ্লোবিন না থাকার কারণে রক্ত বর্ণহীন হয়। কার্বন মনোক্সাইড মানবদেহের রক্ত অক্সিজেনের পরিবহন ক্ষমতা নষ্ট করে। হিমোগ্লোবিন সাথে সাথে কার্বন মনোক্সাইডের যুক্ত হওয়ার আসক্তি অক্সিজেনের চেয়ে বেশি। রক্তের রিপোর্টে হিমোগ্লোবিন বেশি থাকা ভালো। বিলিরুবিন। পিত্তরসের প্রধান রঞ্জক পদার্থ হল বিলিরুবিন। যকৃতে বিলিরুবিন তৈরি হয়। দেহে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস হয়। হিমোগ্লোবিন ভেঙে গিয়ে তৈরি হয় বিলিরুবিন। শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা লিউকোসাইট গ্রিক শব্দ হোয়াইট ব্লাড সেল। লাল অস্থিমজ্জা ও লসিকা গ্রন্থিতে শ্বেত রক্তকণিকা
তৈরি হয়। শ্বেত রক্তকণিকায় কোনো নির্দিষ্ট আকার নেই। এটি হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ। শ্বেতকণিকার গড়ায়ু 1 থেকে 15 দিন। শ্বেত রক্তকণিকায় দুটো বিশেষ সতর্ক প্রহরী বি লিম্ফোসাইট ও ফ্যাগোসাইট। কণিকাকে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক ইউনিট, মোবাইল ডিফেন্স ইউনিট বা দেহের পুলিশম্যান বলা হয়। লোহিত ও শ্বেতকণিকার অনুপাত 700:1। পরিণত সুস্থ মানুষের রক্তে মাত্র 1% শ্বেত রক্তকণিকা। শ্বেতকণিকা অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করতে পারে। অসুস্থ দেহে এ কণিকার সংখ্যা বেড়ে যায়। স্বাভাবিকের চেয়ে এর পরিমাণ বেড়ে গেলে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার হয়। স্তন্যপায়ীদের রক্ত কোষগুলোর মধ্যে শুধু শ্বেত রক্তকণিকায় ডিএনএ থাকে। মৃত শ্বেত রক্তকণিকার পরিণত হয় পুঁজে। রক্তে শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তাকে লিউকোসাইটস এবং কম থাকলে একে লিউকোপেনিয়া বলে। লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে লোহিত কণিকা ধ্বংসপ্রাপ্ত হয় এবং শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়। এইডস রোগীদের শ্বেত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়। দেখো, নিউক্লিয়াস লোহিততে নাই, শ্বেত রক্তকণিকায় আছে। হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় আসে, শ্বেত রক্তকণিকায় নাই। প্রকারভেদ গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি এবং অনুপস্থিতি অনুসারে শ্বেতকণিকাকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, যথা 1 গ্রানুলোসাইট বা দানাযুক্ত, 2 অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন। গ্রানুলোসাইট বা দানাযুক্ত। শ্বেতকণিকায় 72% হচ্ছে গ্রানুলোসাইট। নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে গ্রানুলোসাইট 3 প্রকার, যথা নিউট্রোফিল, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। ইউসিনোফিল, ইউসিনোফিল রক্তে প্রবেশকৃত কুমির লার্ভা ধ্বংস করে। বেসোফিল, হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতর জমাট বাঁধতে বাধা দেয়। অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন। দানাবিহীন নিউক্লিয়াসটি বড় এবং অখণ্ডায়িত। এগুলো 2 ধরনের, যথা 1 মনোসাইট, 2 লিম্ফোসাইট। মনোসাইট, মনোসাইট হচ্ছে সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা। এটি প্রথম প্রতিরক্ষান্তর হিসাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। লিম্ফোসাইট, লিম্ফোসাইট 2 প্রকার, যথা বি লিম্ফোসাইট ও টি লিম্ফোসাইট। লিম্ফোসাইটটি অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে, এজন্য এদের আণুবীক্ষণিক সৈনিক বলে। বি লিম্ফোসাইট একই ধরনের অণুজীব ভবিষ্যতে দেহে প্রবেশ করলে সেটি শনাক্ত ও ধ্বংস করতে পারে। এটি অ্যান্টিবডি তৈরি করে। টি লিম্ফোসাইট ভাইরাসকে আক্রমণ ও ক্যান্সার কোষ ধ্বংস করে। অণুচক্রিকা থ্রম্বোসাইট বা প্লাটিলেট, ক্ষুদ্রতম আকৃতির রক্তকণিকা। এগুলো গোলাকার, ডিম্বাকার বা রড আকৃতির হতে পারে। এটি দেহের লাল অস্থিমজ্জায় মেগাকারিওসাইটে উৎপন্ন হয়। এদের গড় আয়ু 5 থেকে 10 দিন। এদের ধ্বংসপ্রাপ্তি ঘটে যকৃৎ ও প্লিহার ম্যাক্রোফাজের মাধ্যমে। মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল 1 থেকে 4 মিনিট। স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ত সঞ্চালনকাল 3 থেকে 8 মিনিট। এখন আমরা দেখব রক্ত জমাট বাঁধা অবলিক বৃত্ত বা তঞ্জন। দেহের কোনো অংশ কেটে গেলে অণুচক্রিকা ওই অংশের রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। রক্ত জমাট বাঁধার এই প্রক্রিয়াকে বলা হয় রক্ততঞ্জন।
এ প্রক্রিয়ায় অনুচক্রিকা ও রক্তরসে অবস্থিত 13 ধরনের ক্লোটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ 4টি ফ্যাক্টর হলো ফাইব্রিনোজেন, প্রথম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন ও ক্যালসিয়াম আয়ন মানে Ca2+। ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় 4টি ক্লোটিং ফ্যাক্টর তৈরিতে সাহায্য করে। এজন্য ভিটামিন কে এর অভাব হলে রক্ত পড়া সহজে বন্ধ হতে চায় না। রক্ত জমাট বাঁধার জন্য হরমোনের প্রয়োজন নেই। ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে। লসিকা টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে লসিকা বলে। লসিকার মাধ্যমে বজ্র পদার্থ ও খাদ্যসার বা লিপিড পরিবাহিত হয়। লসিকায় প্রধানত শ্বেতকণিকায় লিম্ফোসাইট থাকে। লসিকায় প্রায় 94% পানি এবং 6% কঠিন পদার্থ বিদ্যমান। লসিকা ঈষৎ ক্ষারীয়। মানবদেহে 1 থেকে 2 লিটার লসিকা ধারণ করে। লসিকা মূলত প্লাজমা ও শ্বেত রক্তকণিকা নিয়ে গঠিত। লসিকার আপেক্ষিক গুরুত্ব 1.0151। লসিকা নালীর মাধ্যমে লসিকা রক্ততন্ত্রে প্রবর্তন করে। রক্তে উপাদানের অস্বাভাবিক অবস্থা। 1. পলিমাইথেমিয়া, লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়া। অ্যানিমিয়া বা রক্তশূন্যতা, লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া। লিউকেমিয়া, নিউমোনিয়া, প্লেগ, কলেরা প্রভৃতি কারণে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায়। কিন্তু যদি শ্বেতকণিকার সংখ্যা অত্যাধিক হারে বাড়ে 50,000 থেকে 1 লক্ষ হয় তাহলে তাকে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার বলে। লিউকোসাইটোসিস, শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের অবস্থার মান বেড়ে যদি 20,000 থেকে 30,000 হয় তবে তাকে লিউকোসাইটোসিস বলে। নিউমোনিয়া, হুপিং কাশি ইত্যাদি রোগে এই অবস্থা হয়। 5 নম্বরে বলছে থ্রম্বোসাইটোসিস। এই অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসিস বলে। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালীর রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস এবং গুরু মস্তিষ্কের রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে বলে সেরিব্রাল থ্রম্বোসিস। পারপুরা, অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে বলে পারপুরা। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর এমন হতে পারে। দেখো 7 নম্বরে বলছে থ্যালাসেমিয়া। এটি একটি বংশগত রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্তশূন্যতার সৃষ্টি হয়। হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ফলে রক্তশূন্যতা দেখা দেয়। এ রোগটি মানুষের অটোসোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে। যখন মাতা ও পিতা উভয়েরই অটোসোমে এই জিনটি প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন তাদের সন্তানদের মধ্যে প্রচ্ছন্ন জিন দুটি একত্রিত হয়ে এ রোগের প্রকাশ ঘটায়। সাধারণত শিশু অবস্থায় থ্যালাসেমিয়া রোগটি শনাক্ত হয়। এ রোগের জন্য রোগীকে 3 মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। পালস অক্সিমিটারের সাহায্যে রক্তে অক্সিজেনের মাত্রা যাচাই করা যায়। রক্তের গ্রুপ, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি। অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন যেটি আমাদের রক্তে প্রবেশ করলে আমাদের শরীরের নিরাপত্তা ব্যবস্থা যদি সেটাকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে। অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত যে পদার্থ তৈরি করে সেটি হচ্ছে অ্যান্টিবডি। রক্তের গ্রুপ
1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টাইনার অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তের গ্রুপকে 4টি ভাগে ভাগ করেন, যথা এ, বি, এবি ও ও। রক্তের গ্রুপ চার্ট। রক্তের গ্রুপ এ অ্যান্টিজেন, রক্তে অ্যান্টিজেন এ, অ্যান্টিবডি, অ্যান্টিবডি বি। দেখো রক্তের গ্রুপ বি অ্যান্টিজেন, রক্তে অ্যান্টিজেন বি, অ্যান্টিবডি, সিরামে অ্যান্টিবডি এ। রক্তের গ্রুপ এ বি পজিটিভ অ্যান্টিজেন, রক্তে অ্যান্টিজেন এ ও বি, অ্যান্টিবডি, অ্যান্টিবডি নেই। দেখো রক্তের গ্রুপ ও অ্যান্টিজেন, রক্তে অ্যান্টিজেন নেই, অ্যান্টিবডি এ ও বি দুটোরই অ্যান্টিবডি আছে। ও গ্রুপ রক্তে যে কোনো গ্রুপে দেওয়া সম্ভব, তাই ও গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বা সর্বজনীন দাতা বলা হয়। এ বি গ্রুপ সবার রক্ত নিতে পারবে, তাই এটিকে ইউনিভার্সাল অ্যাকসেপ্টর বা সর্বজনীন গ্রহীতা বলা হয়। অ্যান্টিজেন থাকে লোহিত রক্তকণিকায় ও অ্যান্টিবডি থাকে রক্তরসে। লোহিত রক্তকণিকায় এ ও বি নামে 2 ধরনের অ্যান্টিজেন ও রক্তরসে এ ও বি নামে 2 ধরনের অ্যান্টিবডি থাকে। এ বি ও পদ্ধতিতে রক্তের গ্রুপ অনুযায়ী দাতা ও গ্রহীতার তালিকা হতে পারে। রক্তের গ্রুপে যে গ্রুপকে দান করতে পারবে এ এবং এ বি পজিটিভ, যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে এ এবং ও। রক্তের গ্রুপ বি যে গ্রুপকে দান করতে পারবে বি, এ বি, যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে বি, ও গ্রুপ। রক্তের গ্রুপ এ বি যে গ্রুপকে দান করতে পারবে এ বি, যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে এ বি, এ বি ও। রক্তের গ্রুপ ও যে গ্রুপকে দান করতে পারবে এ বি, বি ও, যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে শুধু ও গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। রক্তের গ্রুপ অনুযায়ী মানুষের হার শতকরা 0 থেকে 45%, পজিটিভ 42%, নেগেটিভ 3%, মানে ও পজিটিভ। এ পজিটিভ 33.5%, পজিটিভ 31%, নেগেটিভ 2.5%। রক্তের গ্রুপ বি পজিটিভ 16%, পজিটিভ 15%, নেগেটিভ 1%। এ বি পজিটিভ, এ বি গ্রুপ 5%, পজিটিভ 5%, নেগেটিভ 0.5%। সোর্স worldatlas.com। একজন সুস্থ মানুষের দেহ থেকে 450 মিলি রক্ত বের করে নিলে তেমন কোনো ক্ষতি হয় না। কোনো সুস্থ ব্যক্তি 4 মাসে 120 দিন অন্তর রক্ত দান করতে পারে। সাধারণ বিজ্ঞান নবম দশম শ্রেণী। একজন মানুষের রক্তদানের বয়স সীমা 18 থেকে 57 বছর। অ্যান্টিজেনকে অ্যাগ্লুটিনোজ ও অ্যান্টিবডি অ্যাগ্লুটিনিন বলে। আর এই ফ্যাক্টর বিবেচনায় নিলে রক্তের গ্রুপগুলো হবে এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ এবং ও নেগেটিভ। আর এই ফ্যাক্টর রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকায় এক ধরনের অ্যান্টিজেন রয়েছে, সেটি অনেক মানুষের রক্তের লোহিত কণিকায় পাওয়া যায়। এই বানরের নামানুসারে এটিকে রেসাউস ফ্যাক্টর বা সংক্ষেপে আরএইচ ফ্যাক্টর বলা হয়। যাদের শরীরে এই অ্যান্টিজেন পাওয়া যায় তাদের রক্তকে আরএইচ প্লাস, এবং যাদের শরীরে এটি নেই তাদেরকে আরএইচ নেগেটিভ বলা হয়। রক্তের গ্রুপের পেছনে যে প্লাস এবং মাইনাস চিহ্নটি থাকে সেটি আসলে আরএইচ ফ্যাক্টর। আরএইচ নেগেটিভ বিশিষ্ট রক্ত সবসময় আরএইচ প্লাস বিশিষ্ট রক্তের মানুষকে দেওয়া সম্ভব, কিন্তু উল্টোটা করতে গেলে জটিলতার সৃষ্টি হয়। মায়ের রক্তে আরএইচ নেগেটিভ এবং বাবার রক্তে আরএইচ প্লাস হলে সন্তানের জটিলতা হতে পারে। প্রথম সন্তানের বেলায় কোনো ক্ষতি না হলেও দ্বিতীয় সন্তানের বেলায় ভ্রূণ নষ্ট হয়ে গর্ভপাত হতে পারে, অথবা সন্তান জন্মের পর প্রচণ্ড রক্ত স্বল্পতা থেকে জন্ডিস হতে পারে। কার্ল ল্যান্ডস্টাইনার ও আলেকজান্ডার উইনার 1940 সালে আরএইচ আবিষ্কার করেন। নেগেটিভ গ্রুপের রক্তে আরএইচ ফ্যাক্টর অ্যান্টিজেন নেই।
রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে মেরুদণ্ডী প্রাণীদের দেহে রক্ত সঞ্চালিত হয়। ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে 1628 সালে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। মানবদেহের রক্ত সংবহনতন্ত্রের প্রধান অংশগুলো হলো হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৈশিক জালিকা। হৃৎপিণ্ড রক্ত সংবহনতন্ত্রের অন্তর্গত একটি পাম্প, যেটি অনবরত সংকুচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্তে সঞ্চালন ঘটায়। একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে প্রায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন প্রায় 300 গ্রাম, পুরুষ 250 থেকে 390, নারী 200 থেকে 275 গ্রাম। ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 6 সপ্তাহ থেকে হৃদকম্পন শুরু হয়। হৃদস্পন্দন দেখতে ত্রিকোণাকার, এর রং লালচে খয়েরি। একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ও প্রস্থ 8 সেন্টিমিটার। আবরণ। হৃৎপিণ্ড একটি পাতলা দ্বিস্তরী আবরণে আবৃত, এর নাম পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের বাইরের স্তরকে বলে প্যারাইটাল ও ভেতরের স্তরকে বলে ভিসেরাল। স্তর দুইটির মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড নামক তরল পদার্থ থাকে, যা হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে। প্রাচীর। হৃৎপিণ্ডের প্রাচীর অনৈসিক পেশি ও যোজক টিস্যু দিয়ে গঠিত। এর প্রাচীর গঠনকারী পেশিকে কার্ডিয়াক পেশি বলে। এর স্তর তিনটি: 1 এপিকার্ডিয়াম বহিঃস্তর, 2 মায়োকার্ডিয়াম মধ্যস্তর, 3 এন্ডোকার্ডিয়াম অন্তঃস্তর। দেখো, মানব হৃৎপিণ্ড, এটাকে বলা হচ্ছে ডান নিলয়, এটাকে বলা হচ্ছে নিম্ন মহাশিরা, এটিকে বলা হচ্ছে বাম নিলয়, এটি বাম অলিন্দ। ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী, এটাকে বলা হচ্ছে মহাধমনী, এটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটাকে বলা হচ্ছে ডান অলিন্দ। দেখো, প্রকোষ্ঠ। মানব হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, যথা 1 ডান অলিন্দ, বাম অলিন্দ। অবস্থান হৃৎপিণ্ডের উপরে। এরপর দেখো ডান নিলয়, বাম নিলয়। অবস্থান হৃৎপিণ্ডের নিচে, এটিকে বলা হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকাল, আর অলিন্দকে বলা হচ্ছে কি অ্যারিয়াম। উপরের প্রকোষ্ঠ দুটি নিচের প্রকোষ্ঠ থেকে আকারে ছোট। অলিন্দ দুটো প্রাচীর তুলনামূলক পাতলা ও নিলয়ের প্রাচীর পুরো। অলিন্দ ও নিলয় যথাক্রমে আন্তঃঅলিন্দ পর্দা ও আন্তঃনিলয় পর্দা দ্বারা পৃথক থাকে। অলিন্দ ও নিলয়ের মাঝে যে ছিদ্রপথ আছে তা খোলা বা বন্ধ করার জন্য ভাল্ব বা কপাটিকা থাকে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী ও বাম নিলয় থেকে মহাধমনী উৎপত্তি হয়েছে। সকল প্রকার মাছের হৃৎপিণ্ড 2 প্রকাষ্ঠ বিশিষ্ট। সকল স্তন্যপায়ী সব ধরনের পাখির হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তেলাপোকা এবং আরশোলার হৃৎপিণ্ড 13 প্রকোষ্ঠ বিশিষ্ট। ডান নিলয় কার্বন ডাই অক্সাইড রক্তে ফুসফুসে নিগৃহীত হয়, আর বাম নিলয় অক্সিজেন রক্তে দেহের বিভিন্ন অঙ্গে প্রেরিত হয়। দেখো, কপাটিকা। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত প্রবাহ একমুখী করার জন্য এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তের মিশ্রণ প্রতিহত করার জন্য হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্রপথে কপাটিকা থাকে, যেমন ট্রাইকাপসিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা, পালমোনারি কপাটিকা, করোনারি কপাটিকা ইত্যাদি। হৃৎপিণ্ডের একবার সংকোচন স্টল ও একবার প্রসারণ ডায়াস্টলকে একত্রে হার্টবিট বলে।
প্রাপ্ত বয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দন হার প্রতি মিনিটে প্রায় 70 থেকে 80 বার, যা গড়ে 72 বার ধরা হয়। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে স্টল এবং প্রসারণকে ডায়াস্টল বলে। এই সম্পূর্ণ প্রক্রিয়াকে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলে। কার্ডিয়াক চক্রের সময়কাল 0.8 সেকেন্ড। শিশুদের হৃদস্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 140 বার। কার্ডিয়াকে চক্র 4টি ধাপে সম্পূর্ণ হয়, যেমন 1 অলিন্দের ডায়াস্টল, 2 অলিন্দের স্টল, 3 নিলয়ের স্টল, IV নিলয়ের ডায়াস্টল। হার্টবিটের সাউন্ড হয় 4 ধরনের। হৃৎপিণ্ডের শব্দগুলো 1 নিলয়ের স্টল সমান লাভ, 2 নিলয়ের ডায়াস্টল সমান ডাব। হাতের কবজি রেডিয়াল ধমনীতে হার্টবিট শোনা যায়, বা বুকের বাম দিকে স্টেথোস্কোপ বসিয়ে হার্ট সাউন্ড শোনা যায়। হার্ট সাউন্ডকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে গণনা করা হয় তাকে পালস রেট বলে। পালসের স্বাভাবিক গতি প্রতি মিনিটে 60 থেকে 100 বার। শিশুদের প্রতি মিনিটে 100 থেকে 140 বার। প্রতি মিনিটে পালসের গতি 50-এর কম হতে পারে হার্ট ব্লকের বা জন্ডিসের কারণে। রক্তের চাপ হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনী প্রাচীরে যে পার্শ্ব চাপ সৃষ্টি হয় সেটিকে রক্তচাপ বলে। রক্তচাপ বলতে মূলত ধমনীর রক্তচাপকেই বোঝায়। হৃৎপিণ্ডের স্টল সর্বাধিক রক্তচাপ, হৃৎপিণ্ডের ডায়াস্টল সর্বনিম্ন রক্তচাপ। সুস্থ এবং স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের স্টলিক রক্তচাপ পারদস্তম্ভের 100 থেকে 140 মিলিমিটার বা mmHg এবং ডায়াস্টল রক্তচাপ পারদস্তম্ভের 60 থেকে 90 মিলিমিটার। তাহলে mmHg মানে পারদে। স্বাভাবিক রক্তচাপকে 120/80 mmHg এভাবে প্রকাশ করা হয়। সিগমোনোমিটার নামক যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা হয়। স্টল ও ডায়াস্টলিক রক্তচাপের পার্থক্যকে ধমনীঘাত বা নাড়িঘাত চাপ বলে। রক্তবাহিকা যেসব নালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত বা সঞ্চালিত হয় তাকে রক্তনালী বা রক্তবাহিকা বলে। গঠন, আকৃতি এবং কাজের ভিত্তিতে রক্তবাহিকা বা রক্তনালী 3 ধরনের। 1 ধমনী আর্টারি, 2 শিরা ভেইন, 3 কৈশিক জালিকা ক্যাপিলারিস। ধমনী হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে কৈশিক জালিকায় গিয়ে শেষ হয়। অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়, কিন্তু ফুসফুসীয় ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে পৌঁছে দেয়। ধমনীর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক। ধমনী প্রাচীর 3 স্তর বিশিষ্ট। গহ্বর ছোট এবং ধমনীতে কপাটিকা থাকে না। পালমোনারি ধমনীতে থাকে। ধমনীর মাধ্যমে নাড়ী স্পন্দন অনুভব করা যায়। এওয়ার্টা দেহের বৃহত্তম ধমনী। শিরা কৈশিক জালিকা থেকে শুরু হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়। দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডের দিকে নিয়ে যায়। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দেহ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, কিন্তু ফুসফুসীয় শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে পৌঁছে দেয়। শিরার প্রাচীর কম পুরু, কম স্থাবক ও কম পেশিময়। ওদের গহ্বর বড় ও কপাটিকা থাকে, পালমোনারি শিরায় থাকে না। রক্তের চাপ নিম্ন। কৈশিক জালিকা চুলের মতো সূক্ষ্ম রক্তনালী বা ক্ষুদ্রতম ধমনী ও ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ সাধন করে। এদের প্রাচীর অত্যন্ত পাতলা। এই পাতলা প্রাচীর ভেদ করে রক্তে দ্রবীভূত হয়ে সব ব্যস্ত ব্যাপন প্রক্রিয়ার কোষে প্রবেশ করে। হৃদরোগ বা কার্ডিয়াক ডিজিজ। উচ্চ রক্তচাপ। কোনো ব্যক্তির স্টলিক রক্তচাপ যদি সবসময়
160 মিলিমিটার পারদস্তম্ভ বা তার বেশি এবং ডায়ালস্টিক সবসময় 95 মিলিমিটার পারদস্তম্ভ বা তার বেশি থাকে, তবে তাকে উচ্চ রক্তচাপ বলে। হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। অগ্র মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি উচ্চ রক্তচাপের জন্য দায়ী। কারণ বংশগত কারণ ডায়াবেটিস ও কোলেস্টেরল আধিক্য, অপর্যাপ্ত পরিশ্রম, অ্যালকোহল ও মাদক সেবন, টেনশন, মেদবহুল শরীর, কাঁচা লবণ খাওয়া ইত্যাদি। ফলাফল স্ট্রোক, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটা, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া প্রভৃতি। কোলেস্টেরল। কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েডের প্রকৃষ্ট উদাহরণ। মানুষের প্রায় প্রত্যেক কোষে ও টিস্যুতে কোলেস্টেরল থাকে। যকৃৎ মগজে কোলেস্টেরলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। স্নেহ প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলে। স্নেহের পরিমাণের উপর ভিত্তি করে লাইপোপ্রোটিন 3 প্রকার, যথা: এক, উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন HDL, এটি ভালো কোলেস্টেরল। নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন, লো ডেনসিটি লাইপোপ্রোটিন LDL, একে খারাপ কোলেস্টেরল বলে কারণ এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সাধারণত আমাদের রক্তে 70% LDL থাকে। ট্রাইগ্লিসারাইড, এটি চর্বি হিসাবে রক্ত প্লাজমায় অবস্থান করে। এটি আমাদের খাদ্যের প্রাণীজ চর্বি অথবা কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়ে থাকে। রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে LDL এর পরিমাণ বেড়ে যায় এবং HDL পরিমাণ কমে যায়। দেখো আমি আবারও বলছি, রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ 100 থেকে 200 মিলিগ্রাম/DL। LDL এর পরিমাণ 150 mg/DL থেকে বেশি হলে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। কোলেস্টেরল আদর্শ মানে 60। কোলেস্টেরল প্রকার: LDL greater than 1.8, HDL less than 1.5, triglyceride greater than 1.7। রক্তে উচ্চ কোলেস্টেরলের সমস্যা। উচ্চ কোলেস্টেরলের কারণে অ্যাঞ্জিনা নামক হৃৎপিণ্ডের রোগ হয়। ধমনির কাঠিন্য বা অ্যান্টিসেলুলারিস রোগ হয়। ধমনির গাত্রে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমা হয়ে এই রোগ হয়। পিত্তথলির পাথরের বা গ্যালব্লাডার স্টোন অন্যতম একটি কারণ এই কোলেস্টেরল। কোলেস্টেরল উপকারিতা: মানবদেহের জনন হরমোন অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন তৈরিতে সাহায্য করে, কোষ প্রাচীর তৈরি ও রক্ষা করে। কোলেস্টেরল পিত্ত তৈরি করে। সূর্যালোকের উপস্থিতিতে চামড়ায় কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। মাখন, চিংড়ি, ঝিনুক, যকৃৎ, ডিমের কুসুমে প্রচুর কোলেস্টেরল থাকে। হার্ট অ্যাটাক: হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত জমাট বাঁধার কারণে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় কিংবা বাধাগ্রস্ত হয়, তখন হৃৎপিণ্ডের কোষ কিংবা হৃৎপেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে করোনারি থ্রম্বোসিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তাকে হার্ট অ্যাটাক বলা হয়। কারণ ধূমপান ও মদ্যপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শারীরিক পরিশ্রম না করা, অনিয়ন্ত্রিত জীবনযাপন, তৈলাক্ত ও ফাস্টফুড জাতীয় খাবার গ্রহণ ইত্যাদি। হার্ট ফেইলিওর: হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না, তখন এই অবস্থাকে হার্ট ফেইলিওর বলে। করোনারি ধমনির অন্তঃস্থ গাত্রে কোলেস্টেরল জমে ধমনির গহ্বর সংকীর্ণ করে দিলে
হৃৎপ্রাচীর পর্যাপ্ত O2 সমৃদ্ধ রক্ত সরবরাহ থেকে বঞ্চিত হয়, কালান্তরে হার্ট ফেইলিওর ঘটে। বাতজ্বর স্ট্রেপ্টোকাস নামক অণুজীবের সংক্রমণে বাতজ্বর হয়। এ রোগের কারণে হৃৎপিণ্ড ও হৃৎপিণ্ডের কপাটিকা ও বাল্ব ক্ষতিগ্রস্ত হয়। পেনিসিলিন ওষুধের মাধ্যমে এ রোগের চিকিৎসা করা হয়। পেসমেকার আমেরিকার বিজ্ঞানী উইলিয়াম শার্ডাক এবং উইলসন গ্রেটব্যাচ 1969 সালে দেহে স্থাপনাযোগ্য পেসমেকার আবিষ্কার করেন। অসুস্থ ও দুর্বল হৃৎপিণ্ডে বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি করে। স্বাভাবিক স্পন্দন হার ফিরিয়ে নেওয়ার ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বুকে বা উদরে চামড়ার নিচে স্থাপিত ছোট এক বিশেষ যন্ত্রকে পেসমেকার বলে। মানুষের হৃৎপিণ্ডে সাইনো অ্যাট্রিয়াল নোড হলো পেসমেকার। MRI ম্যাগনেটিক রিসোনেন্স ইমেজিং এ পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডে পেশির অবস্থা জানা যায়। করোনারি এনজিওপ্লাস্ট হৃৎপিণ্ডের বন্ধশিরা বেলুনের সাহায্যে ফুলানোর পদ্ধতি হলো করোনারি এনজিওপ্লাস্টি। 1977 সালে জার্মান কার্ডিওলজিস্ট ডক্টর অ্যান্থ্রেস গুয়েনজিক সর্বপ্রথম এ পদ্ধতি প্রয়োগ করেন। করোনারি স্টেটনিং এনজিওপ্লাস্ট বর্তমানে বেশি প্রচলিত পদ্ধতি। ওপেন হার্ট সার্জারি রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডের অস্ত্রোপচার সম্পূর্ণ করার প্রক্রিয়াকে ওপেন হার্ট সার্জারি বলে। করোনারি বাইপাস সার্জারি এক বা একাধিক করোনারি ধমনীর লুমেন বা গহ্বর রুদ্ধ হয়ে গেলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ অব্যাহত রাখতে অস্ত্রোপচারের মাধ্যমে দেহের অন্য অংশে থেকে, যেমন পা থেকে, একটি সুস্থ রক্তবাহিকা ধমনী বা শিরা কেটে এনে রুদ্র ধমনীর পাশে স্থাপন করে রক্ত সরবরাহের যে বিকল্প পথ সৃষ্টি করা হয় তাকে করোনারি বাইপাস বলে। এই অস্ত্রোপচারের সামগ্রিক প্রক্রিয়াকে করোনারি বাইপাস সার্জারি বলে। ECG ইলেকট্রোকার্ডিওগ্রাম হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ে ECG সাহায্য করে। ETT এক্সারসাইজ টলারেন্স টেস্ট এর সাহায্যে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানা যায়। BNP ব্রেইন নেট্রিক্লারিক পিটিউড BNP পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এখন আমরা দেখব এই অধ্যায় থেকে বিগত BCS আসা প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি? A 4টি, B 5টি, C 3টি, D 2টি। একের সঠিক উত্তর হবে A 4টি। প্রশ্ন নাম্বার 2, হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় A ডায়াস্টল, B স্টল, C ডায়াস্টিউল, D উপরে কোনোটি নয়। দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে B সিস্টল। প্রশ্ন নাম্বার 3, হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী? A ভেইন, B আর্টারি, C ক্যাপিলারি, D নার্ভ। 3 সঠিক উত্তর হবে B আর্টারি। প্রশ্ন নাম্বার 4, মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন? A 100 দিন, B 120 দিন, C 130 দিন, D 180 দিন। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর B 120 দিন। প্রশ্ন নাম্বার 5, মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? A হৃদযন্ত্র, B বৃক্কে, C ফুসফুসে, D প্লীহাতে। 5 সঠিক উত্তর হবে D প্লীহাতে। প্রশ্ন নাম্বার 6, হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? A ঐশিক, B বিশেষ ধরনের ঐশিক, C অনৈশিক,
ডি বিশেষ ধরনের অনৈসিক। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি বিশেষ ধরনের অনৈসিক। প্রশ্ন নম্বর 7, হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? এ আমিষ, বি আয়োডিন, সি স্নেহ, ডি লৌহ। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ আমিষ। প্রশ্ন নম্বর 8, রক্তে হিমোগ্লোবিনের কাজ কী? এ অক্সিজেন পরিবহন করা, বি রোগ প্রতিরোধ করা, সি রক্তে জমাট বাঁধতে সাহায্য করা, ডি উপরের উল্লেখিত সব কয়টি সঠিক। 8-এর সঠিক উত্তর হবে এ অক্সিজেন পরিবহন করা। প্রশ্ন নম্বর 9, মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? এ 2টি, বি 4টি, সি 6টি, ডি 8টি। 9-এর সঠিক উত্তর হবে বি 4টি। প্রশ্ন নম্বর 10, রক্তে কোলেস্টেরল পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? এ বেলে মাছ, বি পালং শাক, সি খাসির মাংস, ডি মুরগির মাংস। 10-এর সঠিক উত্তর হবে সি খাসির মাংস। প্রশ্ন নম্বর 11, মানবদেহে রক্তচাপ নির্ণয় যন্ত্র ক সিগমোমিটার, ক স্টেথোস্কোপ, সি কার্ডিওগ্রাফ, ডি ইকোকার্ডিওগ্রাফ। 11-র সঠিক উত্তর হবে এ সিগমোমিটার। প্রশ্ন নম্বর 12, নারীর স্পন্দন প্রভাবিত হয়? এ ধমনির ভেতর দিয়ে, বি শিরার ভেতর দিয়ে, সি স্নায়ুর ভেতর দিয়ে, ডি ল্যাকটিয়ালের ভেতর দিয়ে। 12 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ধমনির ভেতর দিয়ে। প্রশ্ন নম্বর 13, কোনটি রক্তের কাজ নয়? এ হরমোন বিতরণ করা, বি ক্ষুদ্রাস্ত হতে কলাতে খাদ্যের সারবস্ত্র বহন করা, সি জারক রস বিতরণ করা, ডি কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা। 13 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি জারক রস বিতরণ করা। প্রশ্ন নম্বর 14, আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে? এ অক্সিজেন ও গ্লুকোজ, বি অক্সিজেন ও রক্তের আমিষ, সি ইউরিয়া ও গ্লুকোজ, ডি অ্যামোনিয়া অ্যাসিড ও কার্বন ডাই অক্সাইড। 14-র সঠিক উত্তর হবে এ অক্সিজেন ও গ্লুকোজ। পিএসসি ও অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, কোনটি রক্তের উপাদান নয়? দেখো এখন আমরা আলোচনা করব রক্ত নিয়ে। এ লোহিত কণিকা, বি শ্বেতকণিকা, সি লিউকোপ্লাস্ট, ডি বেসোফিল। 1-এর সঠিক উত্তর হবে সি লিউকোপ্লাস্ট। প্রশ্ন নম্বর 2, রক্তের উপাদান নয় কোনটি? এ হিমোগ্লোবিন, বি আরবিসি, সি ডাব্লিউবিসি, ডি এইচসিএল। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি এইচসিএল। প্রশ্ন নম্বর 3, মানুষের রক্তে পিএইচ কত? এ 7.0, বি 7.2, সি 7.4, ডি 7.6। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি 7.4। প্রশ্ন নম্বর 4, মানুষের রক্তে পিএইচ কত? এ 7.35 থেকে 7.45, বি 5.55 থেকে 5.65, সি 6.50 থেকে 6.70, ডি 4.79 থেকে 5।
4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 7.35 থেকে 7.45। প্রশ্ন নম্বর 5, রক্তে প্রোটিনের হার কত? এ 55%, বি 44%, সি 66%, ডি 46%। পাঁচ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 55%। প্রশ্ন নম্বর 6, পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ? এ 5 লিটার, বি 7 লিটার, সি 8 লিটার, ডি 10 লিটার। ছয় নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 5 লিটার। প্রশ্ন নম্বর 7, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে? এ 2 থেকে 3 লিটার, বি 3 থেকে 4 লিটার, সি 4 থেকে 5 লিটার, ডি 5 থেকে 6 লিটার। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি 5 থেকে 6 লিটার। প্রশ্ন নম্বর 8, একজন পূর্ণবয়স্ক মানুষ কতদিন পর রক্ত দান করতে পারেন? এ 12 মাস, বি 7 মাস, সি 3 মাস, ডি 6 মাস। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি 3 মাস। প্রশ্ন নম্বর 9, একজন মানুষের শরীরে কী পরিমাণ রক্ত থাকে? এ 1000 লিটার, বি 7% অফ বডিজ ওয়েট, সি 2000 লিটার, সি শরীরের জলীয় অংশের 10 ভাগ। 9 সঠিক উত্তর হবে বি 7% অফ বডিজ ওয়েট। প্রশ্ন নম্বর 10, এক রক্তদান শিবিরে আপনি যদি 250 মিলি রক্তদান করেন তাহলে আপনার শরীরের মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেওয়া হবে? এ 5%, বি 8%, সি 7%, ডি 4%। 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 5%। প্রশ্ন নম্বর 11, রক্তের তরলাংশের নাম কি? এ সিরাম, বি প্লাজমা, সি লোহিত কণিকা, ডি অনুচক্রিকা। 11 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি প্লাজমা। প্রশ্ন নম্বর 12, রক্ত রসে থাকে কোনটি? এ শর্করা, বি হিমোগ্লোবিন, সি লবণ, ডি ইউরিক অ্যাসিড। এখানে 12 নম্বর প্রশ্নটির কোনো সঠিক উত্তর নাই। দেখো একটি নোট দেওয়া আছে। রক্তরসে শর্করা, গ্লুকোজ, লবণ ও ইউরিক অ্যাসিড সবই বিদ্যমান থাকে। অন্যদিকে রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন। প্রশ্ন নাম্বার 13, রক্তকণিকার পরিমাণ কত? এ 45%, বি 50%, সি 55%, ডি 60%। 13 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 45%। প্রশ্ন নম্বর 14, মানুষের শরীরে কত প্রকারের রক্তকণিকা আছে? এ 3, বি 4, সি 2, ডি 5। 14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 3। প্রশ্ন নম্বর 15, মানবদেহে অক্সিজেন পরিবহন হয় কোন অঙ্গের মাধ্যমে? এ মস্তিষ্ক, বি রক্ত, সি হৃৎপিণ্ড, ডি ফুসফুস। 15 সঠিক উত্তর হবে বি রক্ত। প্রশ্ন নম্বর 16, রক্তে অক্সিজেনের পরিমাণ কত নেমে গেলে অক্সিজেন দিতে হয়? এ 90%, বি 92%, সি 95%, ডি 97%। 16 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি 95%। প্রশ্ন নম্বর 17, রক্ত গ্লুকোজের মাত্রা 200 মিলিগ্রাম/ডিএল এর বেশি হয় কোন রোগে? এ ডায়াবেটিস, বি অ্যাজমা, সি
জান্ডিস, ডি অ্যানিমিয়া। 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, ডায়াবেটিস। লোহিত রক্তকণিকা, লোহিত কণিকার আয়ুষ্কাল এ 60 দিন, বি 80 দিন, সি 100 দিন, ডি 120 দিন। 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি 120 দিন। প্রশ্ন নম্বর 19, রক্তের লোহিত কণিকা তৈরি হয় এ, তরুণাস্থিতে, বি হরিদ্রা অস্থিমজ্জায়, সি লোহিত অস্থিমজ্জায়, ডি যকৃত্রে। 19-এর সঠিক উত্তর হবে সি, লোহিত অস্থিমজ্জায়। প্রশ্ন নম্বর 20, রক্তের লোহিত কণিকার কাজ কী? এ অক্সিজেন বহন করা, বি নাইট্রোজেন বহন করা, সি কার্বন ডাই অক্সাইড বহন করা, ডি কোনোটি নয়। 20-এর সঠিক উত্তর হবে এ, অক্সিজেন বহন করা। প্রশ্ন নম্বর 21, নিচের কোন অঙ্গে লোহিত কণিকা ধ্বংস হয়? এ প্লীহা, বি যকৃত্র, সি পাকস্থলী, ডি বৃক্ক। 21-এর সঠিক উত্তর হবে এ, প্লীহা। প্রশ্ন নম্বর 22, রক্তে হিমোগ্লোবিন হলো একটি এ ফ্যাট, বি অ্যান্টিজেন, সি প্লাটেলেট, ডি প্রোটিন। 23-এর সঠিক উত্তর হবে ডি প্রোটিন। প্রশ্ন নম্বর 24, হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ? এ আমিষ, বি স্নেহ, সি আয়োডিন, ডি লৌহ। 24-এর সঠিক উত্তর হবে এ, আমিষ। প্রশ্ন নাম্বার 25, খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে? এ আমিষ, বি শর্করা, সি স্নেহ, ডি ভিটামিন। 25-এর সঠিক উত্তর হবে এ, আমিষ। প্রশ্ন নম্বর 26, আরবিসি সম্বন্ধে কোনটি মিথ্যা? এ লাইফ স্প্যান 120 ডেজ, বি নিউক্লিয়াস নেই, সি মার্টুরেশনের জন্য ভিট ডি দরকার, সি স্পেলিনের উৎপত্তি হয়। 26 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, মার্টুরেশন এর জন্য ভিট ডি দরকার। 27, খাদ্যের কোন উপাদান রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে? এ আমিষ, বি শর্করা, সি স্নেহ, ডি ভিটামিন। 27-এর সঠিক উত্তর হবে এ, আমিষ। প্রশ্ন নম্বর 28, রক্তে হিমোগ্লোবিন গঠিত হয় এ জিঙ্ক এবং প্রোটিনের সমন্বয়ে, বি কপার এবং লিপিডের সমন্বয়ে, সি লৌহ এবং প্রোটিনের সমন্বয়ে, ডি ম্যাঙ্গানিজ এবং প্রোটিনের সমন্বয়ে। 28-এর সঠিক উত্তর হবে সি, লৌহ এবং প্রোটিনের সমন্বয়ে। প্রশ্ন নম্বর 29, লোহিত কণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে কোন ভিটামিন? এ ভিটামিন সি, বি ভিটামিন বি, সি ভিটামিন এ, ডি ভিটামিন B12। 29 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, ভিটামিন B12। প্রশ্ন নম্বর 30, হিমোগ্লোবিনের কাজ কী? এ খাদ্য পরিবহন করা, বি খাদ্য সংশ্লেষণ করা, ডি হরমোন বহন করা, সি অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা। 30-এর সঠিক উত্তর হবে ডি, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা। প্রশ্ন নম্বর 31, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফাংশন অফ হিমোগ্লোবিন ইন হিউম্যান বডি? এ ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন,
বি ডিস্ট্রাকশন অফ ব্যাকটেরিয়া, সি প্রিভেনশন অফ অ্যানিমিয়া, ডি প্রোটিন সাইনথিসিস হবে, সাইনথিসিস, প্রোটিন সাইনথিসিস। 31 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন। প্রশ্ন নম্বর 32, একটি রক্তের রিপোর্টে এর মধ্যে কোনটি বেশি থাকা ভালো? এ কোলেস্টেরল, বি হিমোগ্লোবিন, সি শর্করা, ডি ইউরিক অ্যাসিড। 32-এর সঠিক উত্তর হবে বি হিমোগ্লোবিন। শ্বেত রক্তকণিকা, মানবদেহে লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? এ 700:1, বি 800:1, সি 900:1, ডি 1000:1। 33 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 700:1। প্রশ্ন নম্বর 34, মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত কত? এ 1:500, বি 1:650, সি 2:700, ডি 1:700। 34 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি 1:700। WBC হোয়াইট ব্লাড সেল এর জীবন কত দিন? এ 1 দিন, বি 30 দিন, সি 60 দিন, ডি 90 দিন। 35-এর সঠিক উত্তর হবে এ 1 দিন। প্রশ্ন নম্বর 37, ফাগনি সাইটোটিস প্রক্রিয়াটি সাধিত হয় কোথায়? এ অ্যাসোনিহলি, বি প্লাটেলেট, সি নিউট্রোপেলি, ডি রেড ব্লাড সেল। 36 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি নিউট্রোফিলি। প্রশ্ন নম্বর 37, শ্বেতকণিকার কাজ কি? এ টু ক্যারি নিউট্রিয়েন্টস, বি নম্বর 2 কমব্যাট ইনফেকশনস, সি টু ক্যারি অক্সিজেন, ডি টু গিভ স্ট্রেন্থ। 37-এর সঠিক উত্তর বি টু কমব্যাট ইনফেকশন। প্রশ্ন নম্বর 38, নিচের কোনটি মানবদেহের রোগ প্রতিরোধে সহায়ক হবে? এ লোহিত রক্তকণিকা, বি শ্বেত রক্তকণিকা, সি অনুচক্রিকা, ডি গ্লোবিন। 38-এর সঠিক উত্তর হবে বি শ্বেত রক্তকণিকা। প্রশ্ন নম্বর 39, দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে এ রক্তরস, বি শ্বেতকণিকা, সি অনুচক্রিকা, ডি লোহিত কণিকা। 39 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি শ্বেতকণিকা। প্রশ্ন নম্বর 40, নিম্নের কোনটি মানবদেহের পুলিশম্যান হিসাবে কাজ করে? এ শ্বেতকণিকা, বি লোহিত কণিকা, সি অনুচক্রিকা, ডি প্লাজমা। 40-এর সঠিক উত্তর হবে এ শ্বেতকণিকা। প্রশ্ন নম্বর 41, কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? এ নিউট্রোফিল, বি ব্যাসোফিল, সি ইওসিনোফিল, ডি লিম্ফোসাইট। 41-এর সঠিক উত্তর হবে ডি লিম্ফোসাইট। প্রশ্ন নম্বর 42, রক্তে শ্বেতকণিকার কোষ বেড়ে যাওয়াকে কি বলে? এ সিনসিটিয়াম, বি লিউকোপায়োসিস, সি লিউকোমিয়া, ডি লিউকোপেনিয়া। 42-এর সঠিক উত্তর হবে সি লিউকোমিয়া। প্রশ্ন নম্বর 43, রক্তে শ্বেতকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কোন রোগটি হয়? এ স্ট্রোক, বি এইডস, সি অ্যানিমিয়া, ডি লিউকেমিয়া।
43 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি, লিউকেমিয়া। প্রশ্ন নম্বর 44, রক্তে কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়? এ লোহিত কণিকা, বি শ্বেত কণিকা, সি শ্বেত লোহিত কণিকা, ডি কোনো কণিকাই নহে। 44-এর সঠিক উত্তর হবে বি, শ্বেত কণিকা। দেখো এখন আমরা আলোচনা করব অণুচক্রিকাকে নিয়ে। রক্তে অণুচক্রিকার কাজ কি? এ অক্সিজেন পরিবহন, বি সংক্রমণ প্রতিরোধ, সি রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, ডি রক্তের পিএইচ এর পরিমাণ নির্ধারণ করা। 45-এর সঠিক উত্তর সি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। প্রশ্ন নম্বর 46, রক্তে প্লাটেলেটের কাজ কি? এ অক্সিজেন পরিবহন, বি সংক্রমণ প্রতিরোধ, সি রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, ডি রক্তের পিএইচ এর পরিমাণ নির্ধারণ করা। 46 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। প্রশ্ন নম্বর 47, দেহের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এ শ্বেতকণিকা, বি লোহিত কণিকা, সি অণুচক্রিকা, বা প্লাটেলেটস, ডি রক্তরস। 47 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, অণুচক্রিকা বা প্লাটেলেটস। 48 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, আমাদের শরীরের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এ অ্যালবুমিন, বি ফাইব্রিনোজেন, সি অক্সি হিমোগ্লোবিন, ডি হরমোন। 48-এর সঠিক উত্তর হবে ফাইব্রিনোজেন। প্রশ্ন নম্বর 49, রক্ত জমাট বাঁধায় কোন ধাতুর আয়ন সাহায্য করে? এ আয়রন, বি সোডিয়াম, সি ক্যালসিয়াম, ডি ম্যাগনেসিয়াম। 49 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, ক্যালসিয়াম। প্রশ্ন নম্বর 50, রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই? এ অণুচক্রিকা, বি হরমোন, সি ফিব্রিনোজেন, ডি প্রোথ্রম্বিন। 50 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, হরমোন। প্রশ্ন নম্বর 51, রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি? এ হেপারিন, বি হিস্টামিন, সি হিমোগ্লোবিন, ডি লিম্ফোসাইট। 51-র সঠিক উত্তর হবে এ হেপারিন। প্রশ্ন নম্বর 52, দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে কেন? এ রক্তে হেপারিন থাকায়, বি রক্ত চলাচলের জন্য, সি মাংসপেশির ক্রিয়ায়, ডি জারণ ক্রিয়ার। 52 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, রক্তে হেপারিন থাকায়। লসিকা। প্রশ্ন নম্বর 53, লসিকার বৈশিষ্ট্য কোনগুলো? এ ক্ষারীয়, বি লোহিত রক্তকণিকায় অনুপস্থিত, সি শ্বেত রক্তকণিকার অনুপস্থিত, ডি উপরের এ প্লাস বি উভয়ই। 53 সঠিক উত্তর হবে ডি, উপরের এ প্লাস বি উভয়ই। প্রশ্ন নম্বর 54, লসিকা রক্ততন্ত্রে প্রত্যাবর্তন করে? এ ধমনির মাধ্যমে, বি শিরার মাধ্যমে, সি লসিকা নালীর মাধ্যমে, ডি কৈশিক নালিকার মাধ্যমে। 54 সঠিক উত্তর সি, লসিকা নালীর মাধ্যমে। রক্তে উপাদানের অস্বাভাবিক অবস্থা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ডিসিমিলার টু আদার্স 3? এ লুকেমিয়া, বি ক্যাটারাক্টার, সি ডিপথেরিয়া, ডি লুকিউসাইট।
55 সঠিক উত্তর হবে ডি, লুকোসাইট। প্রশ্ন নম্বর 56, রক্ত শূন্যতা বলতে কি বোঝায়? এ, রক্তে হিমোগ্লোবিন হ্রাস পাওয়া, বি, রক্তরসের পরিমাণ কমে যাওয়া, সি, রক্তের পরিমাণ কমে যাওয়া, ডি, রক্তের অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া। 56 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, রক্তে হিমোগ্লোবিন হ্রাস পাওয়া। প্রশ্ন নম্বর 57, রক্ত শূন্যতার অপর নাম কি? এ, লিউকোমিয়া, বি, অ্যানিমিয়া, সি, সিরোসিস, ডি, জন্ডিস। 57 সঠিক উত্তর হবে বি, অ্যানিমিয়া। প্রশ্ন নম্বর 58, কোনটির অভাবে রক্ত শূন্যতা দেখা দেয়? এ, আয়রন, বি, ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ডি, আয়োডিন। 58 সঠিক উত্তর হবে এ, আয়রন। প্রশ্ন নম্বর 59, রক্ত শূন্যতা হলে শুষে যায় কোনটি? এ, ধমনী, বি, শিরা, সি, উপশিরা, ডি, জালিকা। 59 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, শিরা। প্রশ্ন নম্বর 60, কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা শুরু হয়? এ, ভিটামিন বি1, বি নম্বর অপশন ভিটামিন বি2, সি নম্বর অপশন ভিটামিন 6, ডি নম্বর অপশন ভিটামিন বি12। 60 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, ভিটামিন বি12। প্রশ্ন নম্বর 61, শরীরের ভিটামিন বি12 এর ঘাটতি হলে কি হয়? এ, উচ্চ রক্তচাপ, বি, রিকেট, সি, রক্ত শূন্যতা, ডি, স্কারভি। 61 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, রক্ত শূন্যতা। প্রশ্ন নম্বর 62, হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়? এ, ভিটামিন ই, বি, ইনসুলিন, সি, ক্যালসিয়াম, ডি, রক্তের গ্লুকোজ। 62 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, রক্তের গ্লুকোজ। প্রশ্ন নম্বর 63, রক্তে কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়? এ, লোহিত কণিকা, বি, শ্বেত কণিকা, ডি, শ্বেত লোহিত কণিকা, ডি, কোনো কণিকাই নয়। 63 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, শ্বেত কণিকা। প্রশ্ন নম্বর 64, রক্তে শ্বেত কণিকার কোষ বেড়ে যাওয়াকে কি বলে? এ, সিনসিটিয়াম, বি, লিউকোপিয়াসিস, সি, লিউকোমিয়া, ডি নম্বর অপশন লিউকোপেনিয়া। 64 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, লিউকোমিয়া। প্রশ্ন নম্বর 65, থ্যালাসেমিয়া হলো এ, থাইরয়েডজনিত রোগ, বি, রক্তের জন্মগত ত্রুটি, সি, অস্টিওপোরোসিস, ডি নম্বর অপশন এরোসিয়াস। 65 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, রক্তের জন্মগত ত্রুটি। প্রশ্ন নম্বর 66, রক্তের বিলিরুবিন বেড়ে গেলে কি হয়? এ, অ্যানিমিয়া, বি, সায়ানোসিস, সি, জন্ডিস, ডি, ক্লাবিং। 66 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, জন্ডিস। প্রশ্ন নম্বর 67, কোন গ্রুপের রক্তে এ ও বি উভয় ধরনের অ্যান্টিবডি থাকে? এ নম্বর অপশন এ, বি নম্বর অপশন বি, সি নম্বর অপশন ও, ডি নম্বর অপশন এ বি। 67 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি, ও। প্রশ্ন নম্বর 68, এ বি দ্বারা বুঝি? এ, রক্তের গ্রুপ, বি, রক্তের উপাদান, সি, রক্তের কণিকা, ডি, রক্তের রস। 68
68 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ রক্তের গ্রুপ। প্রশ্ন নম্বর 69 ব্লাড গ্রুপ আছে এ মানুষ, বি ইঁদুর, সি বিড়াল, ডি সবগুলো। 69 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি সবগুলো। প্রশ্ন নম্বর 70 মানুষের রক্তের গ্রুপ কয়টি? এ 5, বি 4, সি 3, ডি 6। 70 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি 4। প্রশ্ন নম্বর 71 ও রক্ত গ্রুপের বৈশিষ্ট্য কোনটি? অপশন এ অ্যান্টিজেন উপস্থিতি, বি নম্বর অপশন বি অ্যান্টিজেন উপস্থিত, সি নম্বর অপশন এ ও বি অ্যান্টিজেন উপস্থিত, ডি নম্বর অপশন হচ্ছে এ ও বি অ্যান্টিজেন অনুপস্থিত। 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি এ ও বি অ্যান্টিজেন অনুপস্থিত। প্রশ্ন নম্বর 72 রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? এ নম্বর অপশন এ, বি নম্বর অপশন বি, সি নম্বর অপশন হচ্ছে ও, ডি নম্বর অপশন হচ্ছে এ বি। 72 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি ও। প্রশ্ন নম্বর 73 কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? এ নম্বর অপশন ও পজিটিভ, বি নম্বর অপশন বি পজিটিভ, সি নম্বর অপশন এ নেগেটিভ, ডি নম্বর অপশন এ বি। 73 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ও পজিটিভ। প্রশ্ন নম্বর 74 কোন ব্লাড গ্রুপধারী সব গ্রুপকে রক্ত দিতে পারে? এ নম্বর অপশন এ, বি নম্বর অপশন এ বি, সি নম্বর অপশন বি, ডি নম্বর অপশন হচ্ছে ও। 74 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি ও। প্রশ্ন নম্বর 75 এ বি দ্বারা বুঝি এ রক্তের গ্রুপ, বি রক্তের উপাদান, সি রক্তের কণিকা, ডি রক্তের রস। 75 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ রক্তের গ্রুপ। প্রশ্ন নম্বর 76 কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? এ রক্ত গ্রুপকে, বি নম্বর অপশন বি রক্ত গ্রুপকে, সি নম্বর অপশন এ বি রক্ত গ্রুপকে, ডি নম্বর অপশন ও রক্ত গ্রুপকে। 76 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি এ বি রক্ত গ্রুপকে। প্রশ্ন নম্বর 77 অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিন শিশুর জন্মের পর দেওয়া হয়? এ মাকে, বি নবজাতককে, সি বাবাকে, ডি নবজাতক রক্ত যদি RH নেগেটিভ হয়। 77 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ মাকে। এখন আমরা আলোচনা করব রক্ত সঞ্চালন বা হৃৎপিণ্ড নিয়ে। হার্টের কোন প্রকোষ্ঠ ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত গ্রহণ করে? এ বাম অলিন্দ, বি ডান অলিন্দ, সি বাম নিলয়, সি ডান নিলয়। 78 সঠিক উত্তরে বাম অলিন্দ। প্রশ্ন নম্বর 79 কার্ডিওলজি কোন রোগের সাথে সম্পর্কিত? এ হার্ট, বি চোখ, সি কিডনি, ডি ফুসফুস। 79 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ হার্ট। প্রশ্ন নম্বর 80 হৃৎপিণ্ডের এর বাহিরের আবরণকে কি বলে? এ পেরিটোনিয়াম, বি পেরিকার্ডিয়াম, সি পুলুরা, ডি যকৃত্র। 80 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি পেরিকার্ডিয়াম। প্রশ্ন নম্বর 81 কোনটি হৃৎপিণ্ডের স্তর নয়? এ এন্ডোকার্ডিয়াম, বি মায়োকার্ডিয়াম, সি এপিকার্ডিয়াম, ডি পেরিকার্ডিয়াম। 81
81 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, পেরিকার্ডিয়াম। প্রশ্ন নাম্বার 82, হার্ট প্রকৃষ্ট কয়টি? এ 4টি, বি 3টি, সি 5টি, ডি 6টি। 82 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ 4টি। প্রশ্ন নম্বর 83, কোন বাক্যটি সঠিক? এ হৃৎপিণ্ডের অলিন্দমের অবস্থানের উপরে, বি হৃৎপিণ্ডের 2টি করে অলিন্দ ও নিলয় আছে, সি হৃৎপিণ্ডের নিলয়ের অবস্থান নিচেই, ডি উপরের সবগুলো। 83 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি, উপরের সবগুলো। প্রশ্ন নম্বর 84, পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত? এ 1 কিলোগ্রাম, বি 500 গ্রাম, সি 300 গ্রাম, ডি 350 গ্রাম। সঠিক উত্তর হবে সি, 300 গ্রাম। তাহলে কি বলছে? পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত? 300 গ্রাম। প্রশ্ন নম্বর 85, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে কি বলা হয়? এ সিস্টল, বি ডায়াস্টল, সি উভয় সত্য, ডি কোনোটি নয়। পঁচাশি নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, ডায়াস্টল। প্রশ্ন নাম্বার 86, ডায়াস্টল বলতে কি বোঝায়? এ হৃৎপিণ্ডের প্রসারণ, বি হৃৎপিণ্ডের সংকোচন, সি হৃৎপিণ্ডে রক্তে প্রবেশ করা, ডি হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ। ছিয়াশি নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ হৃৎপিণ্ডের প্রসারণ। প্রশ্ন নাম্বার 87, সিস্টোলিক চাপ বলতে কি বোঝায়? এ হৃৎপিণ্ডের সংকোচন চাপ, বি হৃৎপিণ্ডের প্রসারণ চাপ, সি উভয়টি, ডি কোনোটি নয়। সাতাশি নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে হৃৎপিণ্ডের সংকোচন চাপ। প্রশ্ন নাম্বার 44, ইসিজির মাধ্যমে রোগ নির্ণয় করা যায়? এ ফুসফুসের, বি চর্মের, সি হার্টের, ডি মস্তিষ্কের। আটাশি নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি হার্টের। প্রশ্ন নাম্বার 89, হার্টকে রক্ত সরবরাহ করে? এ রাইট অ্যান্ড লেফট ইলেক্স আর্টারি, বি ক্যারোটিড আর্টারি, সি মেসেন্ট্রিক আর্টারি, সি রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। 89 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। প্রশ্ন নম্বর 90, একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? এ 80 বার, বি 72 বার, সি 70 বার, ডি 85 বার। নব্বই নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি 72 বার। প্রশ্ন নম্বর 91, হার্ট সাউন্ড কত ধরনের? এ 1 ধরনের, বি 2 ধরনের, সি 3 ধরনের, ডি 4 ধরনের। একানব্বই নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি 4 ধরনের। প্রশ্ন নম্বর 92, কোন প্রাণীর 3টি হৃৎস্পন্দন? এ কচ্ছপ, বি সিল মাছ, সি ক্যাটল ফিশ, ডি হাঙ্গর। 72 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি ক্যাটল ফিশ। রক্তবাহিকা। প্রশ্ন নম্বর 93, যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে কি বলে? এ শিরা, বি ধমনী, সি হৃৎপিণ্ড, ডি কৈশিক জালিকা।
93 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, ধমনী। প্রশ্ন নম্বর 94, নিম্নের কোনটি বিভিন্ন অর্গান থেকে সংগ্রহ করে? এ ভাইনিস, বি আর্টেরিয়াস, সি নার্ভেস, ডি লাংস। 94 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ, ভেনিস। প্রশ্ন নম্বর 95, কোনটি শিরার বৈশিষ্ট্য নয়? এ পালমোনারি শিরোতে কপাটিকা থাকে না, বি দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে পরিবহন করে, সি কম চাপে রক্ত পরিবহন করে, ডি পালমোনারি ধমনীতে কপাটিকা থাকে না। 95 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি পালমোনারি ধমনীতে কপাটিকা থাকে না। প্রশ্ন নম্বর 96, রক্ত সংগ্রহ করা হয় সাধারণত কোন শিরা থেকে? এ সেপালিক, বি র্যাসিলিক, সি ফিমোরাল, ডি মিডিয়ান, কিউবিটাল। 96 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটি মিডিয়াম কিউবিটাল। প্রশ্ন নম্বর 97, ডাক্তার রোগীর নাড়ি দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন? এ শিরার স্পন্দন, বি ধমনীর স্পন্দন, সি স্নায়ুর গতি, ডি হৃৎপিণ্ডের স্পন্দন। 97 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, ধমনীর স্পন্দন। প্রশ্ন নম্বর 98, সাধারণত রোগীর পালস দেখা হয় কোথায়? এ আলনার আর্টারি, বি রেডিয়াল আর্টারি, সি ফেমোরিয়াল আর্টারি, ডি ব্রাচিয়াল আর্টারি। 98 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ, রেডিয়াল আর্টারি। প্রশ্ন নম্বর 99, পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ির স্পন্দন কত? এ 68, বি 80, সি 72, ডি 90। 99 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি 72। প্রশ্ন নম্বর 100, কতর নিচেই হৃদস্পন্দন হলে ব্রাডি কার্ডিয়া বলে? এ 60 মিনিট, বি 70 মিনিট, সি 80 মিনিট, ডি 100 মিনিট। 100 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, 60 পার মিনিট। প্রশ্ন নম্বর 101, ব্লাড প্রেশার পরিমাপক যন্ত্রটির বানান কি? এ সাইপোগোমিটার, বি সাইপোগেমেনোটার্স, সি এসপোগোনোমোনোটার, সি এসপাইজিমিটার। 101-এর সঠিক উত্তর হবে সি, সেসপাইগোমনোমিটার। প্রশ্ন নম্বর 102, পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ কোনটি? এ 160/90, বি 120/80, সি 180/100, ডি 90/60। 102 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি, 120/80। প্রশ্ন নম্বর 103, উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি? এ থাইরয়েড গ্রন্থি, বি পিটুইটারি গ্রন্থি, সি অ্যাড্রিনালিন গ্রন্থি, ডি অগ্ন্যাশয়। 103-এর সঠিক উত্তর হবে সি, অ্যাড্রিনালিন গ্রন্থি। প্রশ্ন নম্বর 104, দ্য টপ নাম্বার অন এ ব্লাড প্রেশার রিডিং ইন্ডিকেটস? এ নম্বর ডায়াস্টোলিক প্রেশার, সি ট্রান্সিয়েন্ট প্রেশার, ডি অপটিমাম প্রেশার, ডি সায়োস্টোলিক্যাল প্রেশার। 104-এর সঠিক উত্তর হবে ডি, সায়োস্টোলিক্যাল প্রেশার। হৃদরোগ,
ভ্যাসকুলার ডিজিজ এফেক্ট, এ লাংস, বি লিভার, সি স্টোমাক, ডি হার্ট। 105-এর সঠিক উত্তর হবে ডি হার্ট। প্রশ্ন নম্বর 106, কোনটি হৃদরোগের কারণ? এ পরিমিত ঘুম, বি ধূমপান, সি সুষম খাদ্য গ্রহণ, ডি রক্তপাত। 106-এর সঠিক উত্তর বি ধূমপান। প্রশ্ন নম্বর 107, কোলেস্টেরল কি? এ এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল, বি এক ধরনের জৈব অ্যাসিড, সি 7 বর্ণহীন অ্যামিনো অ্যাসিড, ডি এক ধরনের পলিমার। 107 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর এ এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। প্রশ্ন নম্বর 108, কোলেস্টেরল এক ধরনের, এ অ্যামিনো অ্যাসিড, বি পলিমার, সি জৈব অ্যাসিড, ডি অসম্পৃক্ত অ্যালকোহল। 108-এর সঠিক উত্তর ডি অসম্পৃক্ত অ্যালকোহল। প্রশ্ন নম্বর 109, রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? এ 4 থেকে 6 mg/dl, বি 80 থেকে 120 mg/dl, সি 100 থেকে 200 mg/dl, ডি 170 থেকে 300 mg/dl। 109-এর সঠিক উত্তর হবে সি 100 থেকে 200 mg/dl। প্রশ্ন নম্বর 110, রক্তে কোলেস্টেরল উপকারী যদি রক্তে বেশি থাকে? এ নম্বর অপশন এলডিএল, বি নম্বর অপশন এইচডিএল, সি নম্বর অপশন এ প্লাস বি উভয়ই, ডি নম্বর অপশন টিজি। 110 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি এইচডিএল। প্রশ্ন নম্বর 111, কোনটি মানবদেহের জন্য ভালো কোলেস্টেরল? এ এইচডিএল, বি এলডিএল, সি এমডিএল, ডি টিডিএল। 111-এর সঠিক উত্তর হবে এ এইচডিএল। প্রশ্ন নম্বর 112, চিকিৎসা বিজ্ঞান বিষয়ক কোন উক্তিটি সঠিক নয়? এ শব্দ তরঙ্গ ব্যবহার করে হৃৎপিণ্ড পরীক্ষা পদ্ধতিকে ইকোকার্ডিওগ্রাফি বলা হয়। বি করোনারি অ্যানোগ্রাফি হৃদরোগের চিকিৎসা, সি করোনারি বাইপাস হৃদরোগের চিকিৎসা, ডি ইটিটি দ্বারা হৃৎপিণ্ডের কর্মক্ষমতা পরিমাপ করা হয়। 112 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি করোনারি অ্যানজিওগ্রাফি হৃদরোগের চিকিৎসা। প্রশ্ন নম্বর 113, হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি কোনটি? এ অ্যাক্রোমিগ্যালি, বি হ্যাপাটাইটিস, সি ভেন্ট্রিকুলার স্পেশাল ডিফেক্ট, ডি অ্যাপেন্ডিসিটিস। 113-র সঠিক উত্তর হবে সি ভেন্ট্রিকুলার স্পেশাল ডিফেক্ট। প্রশ্ন নাম্বার 114, কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস কখন দেওয়া হয়? এ রেসপিরেটরি ফেলিওর, বি লিভার ফেলিওর, সি কার্ডিয়াক অ্যারেস্ট, ডি রেনিয়াল ফেলিওর। 114 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে রেসপিরেটরি ফেলিওর। 115 নম্বর প্রশ্ন, ইসিজির মাধ্যমে রোগ নির্ণয় করা যায়? এ ফুসফুসের, বি চর্মের, সি হার্টের, ডি মস্তিষ্কের। 115 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি হার্টের। প্রশ্ন নম্বর 116, হোয়াট ইজ কার্ডিওগ্রাফ? এ নম্বর অপশন টু মেজার ব্লাড,
বি নম্বর অপশন টু মেজার ইউরিন, সি নম্বর অপশন টু মেজার স্টুল, ডি নম্বর অপশন টু রেকর্ড মুভমেন্ট অফ হার্ট। একশো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি, টু রেকর্ড মুভমেন্ট অফ হার্ট। প্রশ্ন নম্বর 117, হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? এ কম্পাস, বি স্টেথোস্কোপ, ডি গ্লাভ ভানোমিটার, ডি কার্ডিওগ্রাফ। একশো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি, কার্ডিওগ্রাফ। প্রশ্ন নম্বর 128, এনজিওপ্লাস্টি হচ্ছে এ হৃৎপিণ্ডের মতো টিস্যু কেটে ফেলে দেওয়া। বি হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো, সি হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন, ডি হৃৎপিণ্ডের নতুন শিরা সংযোজন। 118 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি, হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। এখন আমরা আলোচনা করব 5 মিসালি প্রশ্ন নিয়ে। প্রশ্ন নম্বর 119, ডায়ালিস করা প্রয়োজন হয় কোন রোগে? এ রেসপিরেটরি ফেলর, সি হেপাটিক ফেলর, সি কার্ডিক ফেলর, ডি রিনাল ফেলর। 119 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি, রেনাল ফেলর। প্রশ্ন নম্বর 120, কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস কখন দেওয়া হয়? এ রেসপিরেটরি ফেলর, বি লিভার ফেলর, সি কার্ডিক ফেলর, ডি রিনাল ফেলর। 120-এর সঠিক উত্তর হবে রেসপিরেটরি ফেলর। প্রশ্ন নম্বর 121, প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি করে? এ শোষণ, বি রেশন, সি ব্যাপন, ডি অভিস্রবণ। 121-এর সঠিক উত্তর হবে শোষণ। প্রশ্ন নম্বর 122, কোন উপাদানটি রক্তে হিমোগ্লোবিন তৈরি করে? এ ক্যালসিয়াম, বি ম্যাঙ্গানিজ, সি প্রোটিন, ডি লৌহ। 122-এর সঠিক উত্তর হবে ডি লৌহ। প্রশ্ন নম্বর 123, পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ুর ধারণ ক্ষমতা কত? এ 3 লিটার, বি 5 লিটার, সি 6 লিটার, ডি 8 লিটার। 123 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি 6 লিটার। প্রশ্ন নাম্বার 124, ফাইব্রোনোজেন যেখানে তৈরি হয়? এ শুক্রাশয়, বি অগ্নাশয়, সি প্লীহা, ডি যকৃত্রে। 124 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি যকৃত্র। প্রশ্ন নম্বর 125, কোন হরমোন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে? এ ইনসুলিন, বি গ্লুকাগন, সি থাইরক্সিন, ডি ক্যালসিটোনিন। 125 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি ক্যালসিটোনিন। তাহলে 125-এর সঠিক উত্তর হচ্ছে ডি। এখন আমরা দেখব কিছু প্রশ্ন যা শুধু নার্সিং পরীক্ষার জন্য জরুরি, অন্য নিয়োগ পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যেহেতু আমাদের বইয়ে দেওয়া আছে, তারপর আমরা এগুলো একটু ঝালাই করার চেষ্টা করব। প্রশ্ন নম্বর 126, কিডনি বিকল হলে রক্তে কোনটি বৃদ্ধি পায়? এ সিরাম ক্যালসিয়াম, বি সিরাম কোলেস্টেরল, সি সিরাম ক্রিয়েটিনিন, ডি কার্বন ডাই অক্সাইড। 126-এর সঠিক উত্তর সি সিরাম ক্রিয়েটিনিন। প্রশ্ন নম্বর 127, আম্বিলিক্যাল কার্ড এ কয়টি ভেসেল থাকে? এ 1টি, বি 2টি, সি 3টি, ডি 4টি।
127-এর সঠিক উত্তর সি 3টি। প্রশ্ন নম্বর 128, প্রসব পরবর্তী রক্তক্ষরণের অন্যতম কারণ কি? এ ওভিরান টিউমার, বিটুইন প্রেগনেন্সি, সি রিটেইনড প্যালেসেন্টা, ডি প্যালিভাইক ইনফ্লামেশন। 128-এর সঠিক উত্তর সি রিটেইনস প্লাসেন্টা। প্রশ্ন নম্বর 129, এবিজি অ্যানালাইসিস করার জন্য ব্লাড সংগ্রহ কোথা থেকে করা হয়? এ সিফিলিক ভেনিন, বি ফিমোরাল ভেনিন, সি আর্টারি, ডি ক্যাপিলারি। 129-এর সঠিক উত্তর হবে সি আর্টারি। প্রশ্ন নম্বর 130, স্পেনাইলাল অ্যানেস্থেসিসের জটিলতা কোনটি? এ নিম্ন রক্তচাপ, বি উচ্চ রক্তচাপ, সি পানি শূন্যতা, ডি রক্তক্ষরণ। 131-এর সঠিক উত্তর হবে এ নিম্ন রক্তচাপ। প্রশ্ন নম্বর 131, রক্তের সোডিয়ামের স্বাভাবিক মাত্রা কত? এ 115 থেকে 135, বি 135 থেকে 145, সি 150 থেকে 170, ডি 170 থেকে 190। 131 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি 135 থেকে 145। প্রশ্ন নম্বর 132, নাক দিয়ে রক্তক্ষরণকে কি বলে? এ নম্বর হেমোটাইসিস, বি নম্বর হেমিমেট্রিয়া, সি নম্বর ইপেক্সট্যাক্সিস, ডি নম্বর মেলিনা। 132-এর সঠিক উত্তর হবে সি এপিস এক্সাইসেস। প্রশ্ন নম্বর 133, মারমার হলো এ ফুসফুসের শব্দ, বি হৃৎপিণ্ডের শব্দ, সি অগ্ন্যাশয়ের শব্দ, ডি যকৃতের শব্দ। 133-এর সঠিক উত্তর হবে বি হৃৎপিণ্ডের শব্দ। তাহলে 133 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি হৃৎপিণ্ডের শব্দ। প্রশ্ন নম্বর 134, নর্মাল কার্ডিক আউটপুট প্রতি মিনিটে কত? এ 4 লিটার, বি 5 লিটার, সি 6 লিটার, ডি 7 লিটার। 134-এর সঠিক উত্তর বি 5 লিটার। প্রশ্ন নম্বর 135, হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি কোনটি? এ অ্যাক্রোমেলজি, বি হেপাটাইটিস, সি ভেন্ট্রুলার স্পেটিয়াল ডিফেক্ট, ডি অ্যাপেন্ডিকেটস। 135 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি ভেন্ট্রিকুলার স্পেটিয়াল ডিফেক্ট। প্রশ্ন নম্বর 136, কতর নিচে হৃদস্পন্দন হলে ব্রেডিকার্ডিয়া বলে? এ 60 মিনিট, বি 70 মিনিট, সি 80 মিনিট, ডি 100 মিনিট। 136-এর সঠিক উত্তরে 60 মিনিট। প্রশ্ন নম্বর 137, সেন্ট্রাল ভেনিস ক্যাথাডার কোন শিরাতে দেওয়া হয় না? এ ইন্টারনাল জুগালার ভেনিন, বি সাবক্যালিভেইন ভেনিন, সি ইনফেরিয়ার ভেনা কেভা, ডি ফেমোরিয়াল ভেনিন। 137-এর সঠিক উত্তর হবে সি ইনফেরিয়ার ভেনিয়া কেভা। প্রশ্ন নম্বর 138, কোনটিতে অ্যাকুয়েট হার্ট ফেলিয়ার হতে পারে না? এ আরএইচ ফেভার, বি মাইক্সোডার্মা, সি মায়ো ইনফেকশন, ডি অ্যাকুইট নেফ্রাইটিস।
138-এর সঠিক উত্তর হবে বি, মাই এক্স ও ডার্মা। দেখো প্রশ্ন নাম্বার 139, হাইপোক্সিয়া কখন হয়? এ অক্সিজেন কমে গেলে, বি কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে, সি অক্সিজেন বেড়ে গেলে, ডি কার্বন ডাই অক্সাইড কমে গেলে। 139-এর সঠিক উত্তরে অক্সিজেন কমে গেলে। প্রশ্ন নম্বর 140, গ্রোথ চার্টে একটি শিশুর কোন তথ্যটি থাকে না? এ হাইট, বি ওয়েট, সি ইমিউনাইজেশন স্ট্যাটাস, ডি ব্লাড গ্রুপ। 140-এর সঠিক উত্তর ডি ব্লাড গ্রুপ। প্রশ্ন নম্বর 141, সাধারণ রোগীর পালস দেখা হয় কোথায়? এ আলনার আর্টারি, বি রেডিয়াল আর্টারি, সি ফেমোরিয়াল আর্টারি, ডি ব্রেসিয়াল আর্টারি। 141 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি রেডিয়াল আর্টারি। প্রশ্ন নম্বর 142, রক্ত সংগ্রহের জন্য পছন্দসই শিরা? এ সিপেলিক ভেনিন, বি কার্ডোয়েটিভ ভেনিন, সি মেডিয়ান কাভিটিয়াল ভেনিন, ডি অ্যাক্সিলারি ভেনিন। 142-এর সঠিক হবে সি মেডিয়ান কুভেটিয়াল ভেনিন। প্রশ্ন নম্বর 143, নেগেটিভ রক্তের মাকে প্রথম শিশু জন্ম দেওয়ার পর কোন ইনজেকশন দেওয়া হয়? এ টেটানাস, বি অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিলিন, সি এমএমআর, ডি অক্সিটোসিন। 143 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিলিন। আমরা আগামী ক্লাসে মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।